প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে আমার ইউটিউব ভিডিও চ্যানেল উই লাইক অ্যানাটমিতে স্বাগত জানাচ্ছি। আজকের আলোচনা টপিক হচ্ছে প্রস্টেট। আলোচনার শুরুতে সবাইকে আমি চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ জানাচ্ছি। মেল ইন্টারনাল জেনিটাল অর্গানের মাঝে যে অর্গান পাবো আমরা, তার মাঝে প্রথমে হচ্ছে টেস্টিস, তারপরে এই যে দেখা যাচ্ছে এপিডিডাইমিস, এপিডিডাইমিসের পরে শুরু হবে ভাস ডিফারেন্স অর ডাক্টাস ডিফারেন্স। তারপরে আমরা পাবো ইজাকুলেটরি ডাক্ট, দিস ইজ দ্য ইজাকুলেটরি ডাক্ট। দেন আমরা পাবো সেমিনাল ভেসিকেল, তারপরে পাবো প্রস্টেট, বালবো ইউরেথ্রাল গ্ল্যান্ড, আর পাওয়া যায় ইউরেথ্রা। সো দিজ আর দ্য মেল ইন্টারনাল জেনিটাল অর্গানস। এই অর্গানগুলোর মাঝে কতগুলো আছে গ্ল্যান্ড আর কতগুলো আছে ডাক্ট। গ্ল্যান্ড কি কি আছে? যেমন টেস্টিস, সেটা একটা গ্ল্যান্ড। সেমিনাল ভেসিকল ইজ এ গ্ল্যান্ড, প্রস্টেট ইজ এ গ্ল্যান্ড, বালবো ইউরেথ্রাল গ্ল্যান্ড, তার নামেই গ্ল্যান্ড দেখা যাচ্ছে, সো দিস ইজ অ্যানাদার গ্ল্যান্ড। সুতরাং এই চারটা হচ্ছে গ্ল্যান্ড, আর বাকি চারটা হচ্ছে ডাক্ট সিস্টেম অর ট্র্যাক্ট। তো এই চারটা গ্ল্যান্ডের মাঝে টেস্টিস হচ্ছে মেইন গ্ল্যান্ড, কারণ টেস্টিসের মাঝে স্পার্ম প্রোডাকশন হয়, সেই সাথে টেস্টিস হরমোন প্রোডাকশন করে। আর বাকি যে তিনটা গ্ল্যান্ড আছে সেগুলোকে বলে অ্যাক্সেসরি রিপ্রোডাক্টিভ গ্ল্যান্ডস। তাহলে যে কথাটা বলেছি আমি, যে মেইন গ্ল্যান্ড হচ্ছে টেস্টিস, আর অ্যাক্সেসরি গ্ল্যান্ড হচ্ছে সেমিনাল ভেসিকেল, দেন প্রস্টেট, দেন বালবোইরেথ্রাল গ্ল্যান্ড। আজকের আমাদের আলোচনা টপিক কিন্তু প্রস্টেট। প্রস্টেট নিয়ে ভাইবা এবং প্র্যাকটিক্যাল কার্ডে খুব বেশি প্রশ্ন নাই। একটা আছে, শো পার্স and describe venous drainage of the prostate, then describe or show lymphatic drainage of the prostate, show the location of different groups of lymph nodes in the torso model. তারপরে বিনাইন প্রস্টেটিক হাইপারপ্লাসিয়া অর বিনাইন প্রস্টেটিক হাইপারট্রফি, এখান থেকে প্রশ্ন আসে, এক্সপ্লেইন হাউ ডিফিকাল্টি ইন মিকচুরেশন অকার্স। সুতরাং প্রস্টেট থেকে ভাইভা প্র্যাকটিক্যাল কার্ডে কম প্রশ্ন আছে, তবে রিটেন থেকে প্রস্টেটের কোনো প্রশ্ন তো আসতেই পারে। সুতরাং আমরা একটা কম্প্রিহেন্সিভ পড়াশোনাই করব প্রস্টেট নিয়ে। প্রথমে আমরা জানবো প্রস্টেটের ইটাইমোলজি। এনশিয়েন্ট গ্রিক প্রস্টাটিস শব্দ থেকে প্রস্টেট শব্দ এসেছে। প্রস্টাটিস মানে প্রোটেক্টর, গার্ডিয়ান, টু স্ট্যান্ড বিফোর অর লিডার। এখন আমাদের দেশে যে লিডার, তাদের সাথে হয়তো মিলবে না। আমাদের দেশে লিডাররা পিছনে থাকে, কর্মীরা সামনে থাকে। লিডার হচ্ছে যে সামনে থাকবে, যে নেতৃত্ব দিবে। টু স্ট্যান্ড বিফোর, যে সবার সামনে থাকবে। একটা ফ্যামিলিতে বাচ্চা কাচ্চা থাকে, তাদের মা বাবা থাকে, মা বাবারা হচ্ছে গার্ডিয়ান। কোনো বিপদ যদি হয়, এই মা বাবারাই কিন্তু বাচ্চাদের প্রোটেকশন দেয়। দে আর দ্য প্রোটেক্টর, দে আর দ্য গার্ডিয়ান। সো এইরকম চিন্তা থেকেই প্রস্টেটকেও প্রস্টেট নামকরণ করা হয়েছে। দ্য অ্যানাটমিস্ট হেরোফিলাস কল্ড ইট প্রস্টেট বিকজ হি সো ম্যাটার্স। কি দেখলেন উনি? ইট স্ট্যান্ডস বিফোর দ্য টেস্টিস। সে টেস্টিসের উপরে বসে আছে। উপরে মানে টেস্টিসের অনেক উপরে থাকে সে। দ্যাট মিনস আগে প্রস্টেটের অবস্থান, তার নিচে টেস্টিসের অবস্থান। সেই যুক্তিতে উনি প্রস্টেট নাম দিয়েছেন। প্রস্টেট নামের সাথে প্রস্টাগ্ল্যান্ডিনও কিন্তু সম্পর্কিত। প্রথম প্রস্টাগ্ল্যান্ডিন আবিষ্কার করা হয়েছিল প্রস্টেটিক ফ্লুইড থেকে, এই জন্য নামকরণ করা হয়েছিল প্রস্টাগ্ল্যান্ডিন। আচ্ছা, প্রস্টিটিউট শব্দ কি এই প্রস্টেট রিলেটেড? তা কিন্তু না, ওইটা ডিফারেন্ট শব্দ। নাও আমরা একটু ইন্ট্রোডাকশন জানবো। প্রস্টেট হচ্ছে একটা ফার্ম। ফার্ম মানে শক্ত,
শক্ত বা দৃঢ়, পিরামিডাল শেপ, কেউ কেউ বলে কনিক্যাল শেপ, ওয়ালনাট সাইজ, ওয়ালনাট কেউ কেউ বলে চেস্টনাটের সাইজ। ওয়ালনাট বা চেস্টনাট খালি চোখে আমি কখনো দেখিনি, তবে আমি এখানে একটা ছবি দিয়েছি, এইটার মতো দেখতে। ফাইব্রোমাস্কুলার গ্ল্যান্ডুলার অর্গান। নর্মালি যে কোনো গ্ল্যান্ড তৈরি হয় ফাইব্রাস টিস্যু, যেটা স্ট্রোমা তৈরি করে, আর গ্ল্যান্ডুলার সাবস্টেন্স দিয়ে। গ্ল্যান্ডুলার সাবস্টেন্সটা হচ্ছে এপিথেলিয়াম, আর ফাইব্রাস টিস্যু হচ্ছে কানেকটিভ টিস্যু। তার মানে এপিথেলিয়াম এবং কানেকটিভ টিস্যু মিলেই যে কোনো গ্ল্যান্ড তৈরি হয়। আমাদের বডিতে একমাত্র ব্যতিক্রমী গ্ল্যান্ড হচ্ছে প্রস্টেট, কারণ এই গ্ল্যান্ডে মাস্কুলার এলিমেন্টও আছে। ইট ইজ এ ফাইব্রোমাস্কুলার গ্ল্যান্ডুলার অর্গান, and prostate surrounds the prostatic urethra. এই যে দেখা যাচ্ছে, দিস ইজ দ্য প্রস্টেটিক ইউরেথ্রা, একে সারাউন্ড করে রাখে প্রস্টেট। প্রস্টেট ইজ দ্য লার্জেস্ট অ্যাক্সেসরি গ্ল্যান্ড অফ দ্য মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম। মেল রিপ্রোডাক্টিভ সিস্টেমে তিনটা অ্যাক্সেসরি গ্ল্যান্ড আছে, প্রস্টেট হচ্ছে লার্জেস্ট গ্ল্যান্ড, and it is homologous to periurethral glands of skin in female. ফিমেলের মাঝে থাকে পেরিউরেথ্রাল গ্ল্যান্ড, এই গ্ল্যান্ডের হোমোলোগাস হচ্ছে প্রস্টেট। নাও প্রস্টেট থাকে কই, লোকেশন কি? প্রস্টেট থাকে পেলভিক ক্যাভিটিতে, দ্যাট মিন্স ইট ইজ লোকেটেড ইন দ্য ট্রু পেলভিস অর লেসার পেলভিস। সে থাকে বিলো দ্য নেক অফ দি ইউরিনারি ব্লাডার, দিস ইজ দ্য নেক অফ দি ইউরিনারি ব্লাডার, তার নিচে থাকে above the urogenital diaphragm, this is the urogenital diaphragm, তার উপরে থাকে behind the lower part of pubic symphysis, এই যে pubic symphysis তার লোয়ার পার্টের পিছনে থাকে সে, আর থাকে in front of the rectal ampulla, এই হচ্ছে rectal ampulla, তার ঠিক সামনে থাকে প্রস্টেট। সুতরাং এই হচ্ছে প্রস্টেটের লোকেশন। নাও প্রস্টেটের মেজারমেন্ট। প্রস্টেটের লেংথ হচ্ছে 3 সেন্টিমিটার, এই হচ্ছে লেংথ, আর ব্রেডথ হচ্ছে স্পেশালি এট দ্য বেজ, বেজের দিকে তার ব্রেডথ হচ্ছে 4 সেন্টিমিটার। তাহলে কি দাঁড়ালো? তার লেংথের তুলনায় ব্রেড বেশি। এরকম আমাদের বডিতে আরো কিছু স্ট্রাকচার আছে যার লেংথের তুলনায় ব্রেড বেশি, যেমন আমাদের সিকাম, সিলিয়াক ট্রাঙ্ক, এছাড়া 3টা পি, এর মাঝে প্রস্টেট, পন্স, পিটুইটারি গ্ল্যান্ড, এই স্ট্রাকচার গুলোর লেংথের তুলনায় ব্রেড বেশি হয়। প্রস্টেটের থিকনেস হচ্ছে 2 সেন্টিমিটার, ওয়েট হচ্ছে 3 গ্রাম। কি কি পার্ট আছে প্রস্টেটের? প্রস্টেট হচ্ছে কনিক্যাল ইন শেপ, আর যে কোনো কনিক্যাল জিনিসের একটা বেস হবে, একটা অ্যাপেক্স হবে, এছাড়া তার কিছু সারফেস আছে। This is the anterior surface, this is the posterior surface, আর দুই পাশে দুটো ইনফারোল্যাটারাল সারফেস আছে, একটা হচ্ছে রাইট ইনফারোল্যাটারাল সারফেস আর একটা লেফট ইনফারোল্যাটারাল সারফেস। এই হচ্ছে একটা প্রস্টেটের প্রেজেন্টিং পার্টস। প্রথমে দেখব বেস। আমরা দেখতে পাচ্ছি দিস ইজ দ্য বেস অফ দি প্রস্টেট, এবং বেস থাকে আপওয়ার্ড, and base is related to neck of the urinary bladder. তাহলে base of the prostate urinary bladder এর নেকের রিলেশনে থাকে। Now apex, this is the apex of the prostate. Apex lies inferiorly or downward, এবং apex এর ঠিক নিচে থাকে ইউরোজেনিটাল ডায়াফ্রাম। সুতরাং ইউরোজেনিটাল ডায়াফ্রামের ঠিক উপরে থাকে অ্যাপেক্স অফ দি প্রস্টেট। নাও anterior surface, this is the anterior surface of the prostate, and this surface is more or less convex. এই সারফেসটা থাকে
পিউবিক সিম্ফাইসিসের রিলেশনে। ইট ইজ ফিউ সেন্টিমিটার বিহাইন্ড পিউবিক সিম্ফাইসিস। আর পিছন দিকে আছে এই সারফেসটাকে বলে posterior surface. So here is the posterior surface. Posterior surface anterior surface এর মতো অতটা কনভেক্স নয়, এটা more or less flat. এবং this surface is related to ampulla of the rectum. Rectal ampular relation এ থাকে। Posterior surface is separated from rectum by the, আমরা দেখতে পাচ্ছি, this is the recto-uterine pouch, then this is the fascia of Denon Villiers, আর লোয়ার পার্টে থাকে পেরিনিয়াল বডি। এই তিন স্ট্রাকচার প্রস্টেটকে রেকটাম থেকে সেপারেট করে। পোস্টেরিয়র সারফেসে আমরা একটা গ্রুপ দেখতে পাই মিড লাইনে, এটাকে বলে পোস্টেরিয়র মিডিয়ান সালকাস। এছাড়া একটা ট্রান্সভার্স সালকাসও পাওয়া যায়। এই ট্রান্সভার্স সালকাসে দুটো ওপেনিং থাকে, এই ওপেনিং দিয়ে ইজাকুলেটরি ডাক্ট প্রস্টেটের ভিতরে এন্টার করে। নাও ইনফারোল্যাটারাল সারফেস, এটা হচ্ছে রাইট ইনফারোল্যাটারাল সারফেস, দিস ওয়ান ইজ দ্য লেফট ইনফারোল্যাটারাল সারফেস। এই সারফেসের রিলেশনে আমরা দেখতে পাচ্ছি পেলভিক ডায়াফ্রাম থাকে, স্পেশালি পেলভিক ডায়াফ্রামের এই পার্টে থাকে লিভেটর এনাই মাসল। সুতরাং ইনফারোল্যাটারাল সারফেসের রিলেশনে লিভেটর এনাই মাসল থাকে। লিভেটর এনাই ইজ এ পার্ট অফ পেলভিক ডায়াফ্রাম। প্রস্টেটের ভিতরে কি কি স্ট্রাকচার আছে? প্রস্টেটকে পেনিট্রেট করে যায় প্রস্টেটিক ইউরেথ্রা। তাহলে একটা কন্টেন্ট হচ্ছে প্রস্টেটিক ইউরেথ্রা। দেন আমরা পাবো প্রস্টেটের ভিতরে থাকে একটা ব্লাইন্ড পাউচ, এই ব্লাইন্ড পাউচকে বলে প্রস্টেটিক ইউট্রিকল। প্রস্টেটিক ইউট্রিকলকে বলে মেল ইউটেরাস অর মেল ভেজাইনা, কেউ বলে মেসকুলিন ইউটেরাস অর মেসকুলিন ভেজাইনা। তো এই প্রস্টেটিক ইউট্রিকল থাকে মিড লাইনে, আর তার দুই পাশে থাকে আরো দুটো স্ট্রাকচার, দিস আর দ্য ইজাকুলেটরি ডাক্ট। এই একটা ইজাকুলেটরি ডাক্ট, অন্য পাশে আরেকটা ইজাকুলেটরি ডাক্ট পাওয়া যায়। তাহলে প্রস্টেটের মধ্যে তিনটা স্ট্রাকচার পাওয়া যায়, প্রস্টেটিক ইউরেথ্রা, প্রস্টেটিক ইউট্রিকল এন্ড ইজাকুলেটরি ডাক্ট। নাও আমরা দেখব প্রস্টেটে কি কি লোব আছে। এই যে আমরা দেখতে পাচ্ছি প্রস্টেটিক ইউরেথ্রা পাস করে প্রস্টেট দিয়ে, তার সামনে এন্টিরিয়রলি প্রস্টেটের যে পার্টটা আছে তাকে বলে এন্টিরিয়র লোব। তাইলে প্রস্টেটিক ইউরেথ্রার সামনে থাকে এন্টিরিয়র লোব, আর প্রস্টেটিক ইউরেথ্রার পিছনে যে লোব থাকে সেটা আবার দুই পার্ট। ইজাকুলেটরি ডাক্টের উপরে থাকে মিডিয়ান লোব, আর ইজাকুলেটরি ডাক্টের নিচে থাকে পোস্টেরিয়র লোব। আর প্রস্টেটিক ইউরেথ্রার দুই পাশে থাকে আমাদের ল্যাটারাল লোব, এটা হচ্ছে রাইট ল্যাটারাল লোব, এটা লেফট ল্যাটারাল লোব। সুতরাং টোটাল 5টা লোব পাওয়া যায় প্রস্টেটের মাঝে। কেউ যদি বলে মিডিয়ান লোবের বাউন্ডারি কি, আমরা বলবো মিডিয়ান লোব থাকে প্রস্টেটিক ইউরেথ্রার বিহাইন্ডে, ইজাকুলেটরি ডাক্টের অ্যাবাবে। আবার পোস্টেরিয়র লোবের বাউন্ডারি কি, পোস্টেরিয়র লোব থাকে প্রস্টেটিক ইউরেথ্রার বিহাইন্ডে, ইজাকুলেটরি ডাক্টের নিচে। এইভাবে বলতে হয়। ক্রস সেকশনেও জিনিসটা এরকম দেখা যাবে। এই যে প্রস্টেটিক ইউরেথ্রা, তার সামনে আছে এন্টিরিয়র লোব, আর প্রস্টেটিক ইউরেথ্রার পিছনে এইরকম আপার পার্টে থাকে মিডিয়ান লোব, আর একটু লোয়ার পার্ট, যদিও এখানে সেকশন হলে এর পিছনেই পাওয়া যাবে, দিস ইজ দ্য পোস্টেরিয়র লোব। আর প্রস্টেটিক ইউরেথ্রার দুই পাশে থাকে ল্যাটারাল লোব। একসময় এই লোবগুলোকে খুব ইম্পর্টেন্ট চিন্তা করা হতো, এখন লোবের উপরে ইম্পর্টেন্স কমে গেছে, এখন তার চেয়ে বেশি ইম্পর্টেন্ট জোন। আমরা পরবর্তীতে জোনও জানব, আগে লোবটা দেখে নিচ্ছি।
এন্টেরিয়র লোব থাকে ইন ফ্রন্ট অফ দ্য প্রস্টেটিক ইউরেথ্রা, এই যে এটা, দিস ইজ দ্য এন্টেরিয়র লোব। এই লোবের অন্য নাম হচ্ছে ইসথমাস অর কমিশুর অফ দি প্রস্টেট, কারণ দুই পাশে দুটো ল্যাটারাল লোবকে কানেক্ট করে, এই জন্য এটাকে বলে ইসথমাস অর কমিশুর অফ দি প্রস্টেট। আরো মজার বিষয় হচ্ছে এই লোবে কোনো গ্ল্যান্ডুলার টিস্যু নাই। তাহলে এই লোবে আছে কি? আমরা বলেছিলাম প্রস্টেট হচ্ছে ফাইব্রো মাস্কুলার গ্ল্যান্ডুলার অর্গান। গ্ল্যান্ড যদি না থাকে তাইলে থাকবে ফাইব্রোমাস্কুলার টিস্যু। সুতরাং এই পার্টের মাঝে কোনো গ্ল্যান্ডুলার টিস্যু নাই, দিস ইজ ফাইব্রোমাস্কুলার। নাও পোস্টেরিয়র লোব, আগেই বলেছি পোস্টেরিয়র লোব থাকে পোস্টেরিয়র টু দা প্রস্টেটিক ইউরেথ্রা, স্পেশালি লোয়ার পার্ট অফ দি প্রস্টেটিক ইউরেথ্রার পিছনে থাকে এবং সে থাকে বিলো দা ইজাকুলেটরি ডাক্ট। তো ইজাকুলেটরি ডাক্ট লেভেলে প্রস্টেটিক ইউট্রিকলও থাকে একটা মিড লাইনে, আর ওরা থাকে ল্যাটারালি, এই কারণে বিলো ইজাকুলেটরি ডাক্ট এন্ড প্রস্টেটিক ইউট্রিকলও বলতে পারি আমরা। পোস্টেরিয়র লোবের মাঝে কার্সিনোমা বেশি হয়, এই জন্য এটাকে বলে কার্সিনোমেটাস জোন। নাও মিডিল লোব অর মিডিয়ান লোব, দিস ইজ দ্য মিডিল লোব অর মিডিয়ান লোব। এখানে দেখতে পাচ্ছি দিস ইজ দ্য মিডিল লোব অর মিডিয়ান লোব। এই লোব থাকে বিহাইন্ড আপার পার্ট অফ দি প্রস্টেটিক ইউরেথ্রা এন্ড অ্যাবাভ ইজাকুলেটরি ডাক্ট এন্ড প্রস্টেটিক ইউট্রিকল। এই লোবের মাঝে এডেনোমা বেশি হয়, দ্যাট মিনস এই লোবে বিনাইন প্রস্টেটিক হাইপারট্রফি অর বিনাইন প্রস্টেটিক হাইপারপ্লাসিয়া বেশি হয়, যাকে বলে বিপিএইচ। তাহলে বিপিএইচ কোন লোবে বেশি হয়? মিডিল লোবে বা মিডিয়ান লোবে। নাও ল্যাটারাল লোব, দুই পাশে থাকে দুটো ল্যাটারাল লোব। দে আর লোকেটেড অন ইচ সাইড অফ দি প্রস্টেটিক ইউরেথ্রা। এবং এখানে এডেনোমা মাঝে মাঝে হতে পারে, খুব বেশি কমন না। আগেই বলেছিলাম লোব সিস্টেম এখন আর খুব বেশি ইম্পর্টেন্স দেওয়া হয় না, তার চেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে জোনাল অ্যানাটমি, দ্যাট ইজ জোনস। প্রস্টেটের মাঝে চারটা ডিস্টিংক্ট জোন পাওয়া যায়। একটা হচ্ছে এন্টেরিয়র ফাইব্রোমাস্কুলার জোন, এই যে পিঙ্ক কালার, এটা হচ্ছে এন্টেরিয়র ফাইব্রোমাস্কুলার জোন। তারপরে এই যে প্রস্টেটিক ইউরেথ্রার আপার পার্টকে সারাউন্ড করে একটা জোন তৈরি হয়েছে, তার নাম ট্রানজিশনাল জোন। তারপরে আমরা পাবো ইজাকুলেটরি ডাক্টের অ্যারাউন্ডে একটা জোন, এটাকে বলে সেন্ট্রাল জোন। তারপরে আমরা পাবো প্রস্টেটিক ইউরেথ্রা লোয়ার পার্টকে সারাউন্ড করে আরেকটা জোন, এটাকে বলে পেরিফেরাল জোন। এই জোন সিস্টেমটাই বেশি জরুরি। তো প্রথমে আমরা যাচ্ছি এন্টেরিয়র ফাইব্রোমাস্কুলার জোন। লোবের ক্ষেত্রে এই জায়গাটুকুকেই বলেছিল এন্টেরিয়র লোব অর ইসথমাস অর কমিশুর অফ দি প্রস্টেট। দিস ইজ দ্য 5% অফ দি প্রস্টেটিক ওয়েট। প্রস্টেটের ওয়েটের 5% হচ্ছে এই এন্টেরিয়র জোন। এই জোনে কোনো গ্ল্যান্ডুলার কম্পোনেন্ট থাকে না, এই জন্যে থাকে শুধু ফাইব্রোমাস্কুলার টিস্যু। নাও ট্রানজিশন জোন, দিস ইজ দ্য ট্রানজিশন জোন। দিস জোন সারাউন্ডস দ্য প্রক্সিমাল প্রস্টেটিক ইউরেথ্রা অর আপার প্রস্টেটিক ইউরেথ্রাকে সারাউন্ড করে, এবং এটা হচ্ছে টোটাল গ্ল্যান্ডের 5%। এই জায়গাতে গ্ল্যান্ডের যে ডাক্ট গুলো থাকে সেই ডাক্ট গুলো ওপেন করে ইনটু দ্য স্পিংটারিক পার্ট অফ দি ইউরেথ্রাতে, ইউরেথ্রার স্পিংটারিক পার্টে এই ডাক্ট গুলো ওপেন করে, এবং এই জোনের মাঝেই এডেনোমা বেশি হয়। এডেনোমাটাস জোন হচ্ছে এটা। এডেনোমা মানে বিপিএইচ। আগে আমি বলেছিলাম যে এটা হচ্ছে মিডিল লোব অর মিডিয়ান লোব, এই মিডিল লোব অর মিডিয়ান লোবটা এখানে ট্রানজিশনাল জোন বলা হচ্ছে। তারপরে আমরা পাবো সেন্ট্রাল জোন, দিস ইজ দ্য সেন্ট্রাল জোন। এই জোন আছে কার অ্যারাউন্ডে? ইজাকুলেটরি ডাক্টের অ্যারাউন্ডে।
This surrounds ejaculatory duct and 25% volume of the gland is the central zone. এই জোনে যে গ্ল্যান্ড থাকে সেই গ্ল্যান্ডের ডাক্ট ওপেন করে মিডিল প্রস্টেটিক ইউরেথ্রাতে। ট্রানজিশনাল জোনে যে গ্ল্যান্ড থাকে তাদের ডাক্ট ওপেন করেছিল আপার পার্ট অফ দি প্রস্টেটিক ইউরেথ্রাতে, আর সেন্ট্রাল জোনে যে গ্ল্যান্ড থাকে তাদের ডাক্ট ওপেন করে মিডিল পার্ট অফ দি প্রস্টেটিক ইউরেথ্রাতে। এই সেন্ট্রাল জোনে কোনো কার্সিনোমা বা ইনফ্লামেশন সচরাচর হয় না। This is resistant to both carcinoma and inflammation. Now peripheral zone. This is the peripheral zone. লোবের ক্ষেত্রে এই জায়গাটুকু ছিল posterior lobe. জোনের ক্ষেত্রে এটাকে বলে peripheral zone. This zone surrounds distal urethra and 70% of the gland volume হচ্ছে peripheral zone. এই জোনে যে ডাক্ট গুলো থাকে তারা সরাসরি ওপেন করে ইনটু ডিস্টাল ইউরেথ্রা, এবং এই জোন হচ্ছে কার্সিনোমাটাস জোন। মোস্ট প্রস্টেটিক কার্সিনোমা অ্যারাইজ ফ্রম দিস জোন and this zone is susceptible to inflammation. যেহেতু পেরিফেরাল জোন পোস্টেরিয়রলি থাকে, সুতরাং ডিজিটাল রেকটাল এক্সামিনেশন অর পার রেকটাল এক্সামিনেশন করে এই জোন কিন্তু আমরা ফিল করতে পারি। এবার আমরা দেখব প্রস্টেটের হিস্টোলজি। যেহেতু একটা গ্ল্যান্ড, সুতরাং এর একটা ক্যাপসুল আছে, আর ক্যাপসুলের ভিতরে থাকবে গ্ল্যান্ডুলার সাবস্টেন্স। প্রথমে দেখব ক্যাপসুল। ক্যাপসুল দুই রকমের, এটা হচ্ছে ট্রু ক্যাপসুল। কোন গ্ল্যান্ডের যে কানেকটিভ টিস্যু স্ট্রোমা থাকে, সেই কানেকটিভ টিস্যু স্ট্রোমা যখন পেরিফেরালি কন্ডেন্স করে তখন তৈরি করে ট্রু ক্যাপসুল। সো দিস ইজ দ্য ট্রু ক্যাপসুল অফ দি প্রস্টেট। আর যে কোনো ক্যাপসুল হচ্ছে ডেন্স ইরেগুলার কানেকটিভ টিস্যু। ট্রু ক্যাপসুলের বাইরে আরো একটা ক্যাপসুল থাকে যেটা তৈরি হয় পেলভিক ফাসা দিয়ে। এই ক্যাপসুলের নাম ফলস ক্যাপসুল। সো দিস ইজ দ্য ফলস ক্যাপসুল। এর অন্য নাম প্রস্টেটিক শীট। এখন এই দুই ক্যাপসুলের মাঝখানে থাকে প্রস্টেটিক ভিনাস প্লেক্সাস। দিস ইজ দ্য প্রস্টেটিক ভিনাস প্লেক্সাস। তাহলে কখনো যদি এমসিকিউতে বলে প্রস্টেটের ভিতরে কি থাকে, প্রস্টেটিক ইউট্রিকল থাকে, ইজাকুলেটরি ডাক্ট থাকে, প্রস্টেটিক ইউরেথ্রা থাকে, কিন্তু প্রস্টেটিক ভিনাস প্লেক্সাস কিন্তু তার বাইরে থাকে। খেয়াল রাখতে হবে। নাও আমরা প্রস্টেট এবং থাইরয়েড গ্ল্যান্ডকে কম্পেয়ার করতে পারি। দুটোই কিন্তু গ্ল্যান্ড, দুটোরই ক্যাপসুল পাবো আমরা। দিস ইজ দ্য প্রস্টেট। এই যে প্রস্টেটিক ইউরেথ্রা দেখা যাচ্ছে, এই রেড কালার স্ট্রাকচার হচ্ছে ট্রু ক্যাপসুল, তার ভিতরে গ্ল্যান্ডুলার সাবস্টেন্স আছে। আর এই গ্রিন কালার সাবস্টেন্স হচ্ছে ফলস ক্যাপসুল। দুটোর মাঝখানে প্রস্টেটিক ভিনাস প্লেক্সাস দেখতে পাচ্ছি। কোনো কারণে যদি প্রস্টেট রিমুভ করতে হয়, যাকে বলে প্রস্টাটেক্টমি, তখন ইউরেথ্রা দিয়ে প্রসিড করা হয়। ইউরেথ্রা দিয়ে একটা এন্ডোস্কোপ পাঠানো হয় এবং তারপরে ইউরেথ্রার ওয়াল কেটে প্রস্টেটে ঢুকে পড়ে এবং প্রস্টেটের সাবস্টেন্স গুলো কিউরেট করে, তার মানে কুরে কুরে তারপরে ইউরেথ্রা দিয়ে বের করে ফেলা হয়। সেই ক্ষেত্রে ট্রু ক্যাপসুল ফলস ক্যাপসুল দুটোকেই তার জায়গা মতো রেখে দেওয়া হয়। তাতে লাভ কি? তাতে লাভ হচ্ছে কোনো ব্লিডিং হয় না বা কম হয়। কিন্তু থাইরয়েড গ্ল্যান্ডের ক্ষেত্রে আমরা দেখব তার ভিনাস প্লেক্সাস থাকে ট্রু ক্যাপসুলের ভিতর দিকে। সুতরাং যদি থাইরয়েড গ্ল্যান্ড অপারেশন করতে হয়, থাইরয়েডেক্টমি, তখন কিন্তু আমরা এরকম ইনার পার্ট থেকে এগুলো সরাতে পারবো না। তাহলে অনেকগুলো ব্লাড ভেসেল কিন্তু ছিঁড়ে যাবে, অনেক ব্লিডিং হবে। কি করতে হবে? সম্পূর্ণ থাইরয়েড গ্ল্যান্ড রিমুভ করতে হবে অ্যালং উইথ দ্য প্লেক্সাস। এই ভিনাস প্লেক্সাস সহকারে টোটাল থাইরয়েড গ্ল্যান্ডকে রিমুভ করে ফেলতে হবে। থাইরয়েড গ্ল্যান্ডকে যে আর্টেরিয়াল সাপ্লাই দেয়,
একটা হচ্ছে সুপিরিয়র থাইরয়েড আর্টারি আর একটা ইনফিরিয়র থাইরয়েড আর্টারি। প্রথমে এই দুই আর্টারিকে এখানে টাই করে দেওয়া হবে, লাইগেট করা হবে, তারপরে থাইরয়েড গ্ল্যান্ডকে রিমুভ করে ফেলতে হবে। এই হচ্ছে দুই ধরনের সার্জিক্যাল প্রসিডিউর, কারণ তার ভিনাস প্লেক্সাসের অবস্থান ডিফারেন্ট। তো আমরা বলছিলাম প্রস্টেটের বাইরে থাকে ক্যাপসুল, ভিতরে থাকে গ্ল্যান্ডুলার সাবস্টেন্স। এই গ্ল্যান্ডুলার সাবস্টেন্সের দুইটা পার্ট, একটা হচ্ছে পেরেনকাইমা। পেরেনকাইমা হচ্ছে এপিথেলিয়াল পার্ট অফ দি গ্ল্যান্ড, এবং প্রস্টেটের 2/3 হচ্ছে পেরেনকাইমা। পেরেনকাইমা ছাড়া একটা কানেকটিভ টিস্যু এলিমেন্ট থাকার কথা, তবে প্রস্টেটে শুধু কানেকটিভ টিস্যু না, মাস্কুলার টিস্যুও থাকে, এটাকে বলে স্ট্রোমা। সুতরাং প্রস্টেটের স্ট্রোমার মাঝে আমরা ফাইব্রোমাস্কুলার টিস্যু পাবো। দিস ইজ দ্য ফাইব্রোমাস্কুলার পার্ট অফ দি গ্ল্যান্ড, এবং 1/3 অফ দ্য প্রস্টেট হচ্ছে এরকম স্ট্রোমা। পেরেনকাইমার মাঝে আমরা গ্ল্যান্ডুলার এপিথেলিয়াল টিস্যু পাই। এই যে আমরা দেখতে পাচ্ছি, দিস আর দ্য পেরেনকাইমা, দিস আর গ্ল্যান্ডুলার এপিথেলিয়াল টিস্যু। নিয়ার 30 to 50 ব্রাঞ্চড টিউবুলো এলভিউলার, কেউ কেউ বলে টিউবুলো এসিনার গ্ল্যান্ড পাওয়া যায়। এই গ্ল্যান্ডগুলো 3টা জোনে সাজানো থাকে অ্যারাউন্ড দ্য প্রস্টেটিক ইউরেথ্রা। সো এই গ্ল্যান্ডগুলো প্রস্টেটিক ইউরেথ্রার অ্যারাউন্ডে 3টা জোন বা 3টা লেয়ারে সাজানো থাকে, and they are embedded, এই গ্ল্যান্ডগুলো embedded থাকে in a dense fibromuscular stroma। এখানে ডেন্স ফাইব্রোমাস্কুলার স্ট্রোমা থাকে, তার মাঝেই গ্ল্যান্ডুলার পার্টটা এমবেডেড অবস্থায় থাকে। আর ফাইব্রোমাস্কুলার স্ট্রোমার মাঝে থাকে স্মুথ মাসল। ডিউরিং ইজাকুলেশন আন্ডার ইনফ্লুয়েন্স অফ দ্য সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম, স্মুথ মাসলের কন্ট্রাকশন হয় এবং প্রস্টেটের সিক্রেশন হয়। দ্য লুমেন অফ দ্য টিউবুলোএলভিউলার গ্ল্যান্ড, এই টিউবুলোএলভিউলার গ্ল্যান্ডের যে লুমেন, তার মধ্যে আমরা কিছু কলয়েড ম্যাস পাওয়া যায়। এই কলয়েড ম্যাসকে বলে কর্পোরা অ্যামাইলেশিয়া। এখানে আমরা দেখতে পাচ্ছি প্রস্টেটের হিস্টোলজিক্যাল স্ট্রাকচার। এই যে দেখা যাচ্ছে, দিস আর দ্য ফাইব্রোমাস্কুলার স্ট্রোমা, আর এগুলো হচ্ছে তার গ্ল্যান্ডুলার এলিমেন্ট, দ্যাট ইজ টিউবুলো এলভিউলার গ্ল্যান্ড। এগুলো হচ্ছে সেই টিউবুলো এলভিউলার গ্ল্যান্ড, আর এই জায়গাগুলো হচ্ছে ফাঁকা জায়গাগুলো স্ট্রোমা। এই যে আমরা দেখতে পাচ্ছি টিউবুলো এলভিউলার গ্ল্যান্ড, আর তার ভিতরে এটা হচ্ছে কর্পোরা অ্যামাইলেশিয়া। একটা কর্পোরা অ্যামাইলেশিয়া এনলার্জ করে দেখানো হচ্ছে, দিস ইজ দ্য কর্পোরা অ্যামাইলেশিয়া। এটা একটা প্রস্টেটের জন্য টিপিক্যাল ফিচার, স্পেশালি ওল্ড এজের ক্ষেত্রে কর্পোরা অ্যামাইলেশিয়া বেশি পাওয়া যাবে। এখানে আমরা দেখতে পাচ্ছি এই স্ট্রাকচার গুলো হচ্ছে কর্পোরা অ্যামাইলেশিয়া। তাছাড়া এখানে আমরা গ্ল্যান্ডুলার সাবস্টেন্স দেখতে পাচ্ছি, এই হচ্ছে ফাইব্রোমাস্কুলার কানেকটিভ টিস্যু মেটেরিয়াল। তো গ্ল্যান্ডুলার পেরেনকাইমাতে যে গ্ল্যান্ড গুলো থাকে 3টা জোনে সাজানো থাকে। একটা হচ্ছে ট্রানজিশন জোন, এটা হচ্ছে 5%, ইট কন্টেইনস পেরি ইউরেথ্রাল মিউকোসাল গ্ল্যান্ড। এখানে মিউকোসাল গ্ল্যান্ড পাওয়া যায়, কারণ এটা হচ্ছে মিউকাস লেয়ার, ইউরেথ্রার এটা হচ্ছে মিউকাস লেয়ার। এই কারণে পেরি ইউরেথ্রাল মিউকাস গ্ল্যান্ড পাওয়া যায় ট্রানজিশনাল জোনে। এই গ্ল্যান্ডগুলো হচ্ছে সিম্পল টিবিউলার গ্ল্যান্ড, এবং এদের ডাক্ট ওপেন করে প্রস্টেটিক ইউরেথ্রাতে অ্যাবাভ দা কলিকুলা সেমিনালিস। ট্রানজিশনাল জোন হচ্ছে অ্যাডেনোম্যাটাস জোন, এখানে অ্যাডেনোমা হয়, দ্যাট ইজ বিনাইন প্রস্টেটিক হাইপারপ্লাসিয়া অর বিনাইন প্রস্টেটিক হাইপারট্রফি হয়। দেন পাবো সেন্ট্রাল জোন, এটা হচ্ছে সেন্ট্রাল জোন, 25% হচ্ছে সেন্ট্রাল জোন। এই জোনেও থাকে পেরি ইউরেথ্রাল সাবমিউকোসাল গ্ল্যান্ড। এই গ্ল্যান্ডগুলো হচ্ছে সাবমিউকোসাল গ্ল্যান্ড, এরা ইউরেথ্রার সাবমিউকোসাতে থাকে, এই কারণে এইগুলোকে বলে পেরি ইউরেথ্রাল সাবমিউকোসাল গ্ল্যান্ড। এই গ্ল্যান্ডের ডাক্টগুলো গিয়ে ওপেন করে
কোথায়? প্রস্টেটিক ইউরেথ্রাতে এট দ্য লেভেল অফ কলিকুলাস সেমিনালিস। আর এটা হচ্ছে পেরিফেরাল জোন, 70% হচ্ছে পেরিফেরাল জোন। এই জোনের মাঝেই থাকে মেইন প্রস্টেটিক গ্ল্যান্ড। এগুলো হচ্ছে মেইন প্রস্টেটিক গ্ল্যান্ড। এদের ডাক্ট গুলো অনেক লম্বা হয়। এই ডাক্ট গুলো ওপেন করে প্রস্টেটিক ইউরেথ্রাতে বিলো দ্য লেভেল অফ কলিকুলাস সেমিনালিস। এবং এই জোনটাই হচ্ছে কার্সিনোম্যাটাস জোন। আমরা যে জোনাল এনাটমি পড়েছিলাম তার সাথে কিন্তু মিল আছে। জোনাল এনাটমিতে 4টা জোন ছিল। তো ছিল এন্টেরিয়র জোন, এটা এখানে বলে নাই কারণ এন্টেরিয়র জোনে কোনো গ্ল্যান্ড নাই, এই কারণে এটা বলেনি। এছাড়া আমরা পেয়েছিলাম ট্রানজিশনাল জোন। লোবের সাথে মিলিয়ে আমি বলেছিলাম ট্রানজিশনাল জোনটা হচ্ছে মিডিয়ান লোব বা মিডিল লোব, যেখানে বিপিএইচ দ্যাট ইজ এডেনোমা বেশি হয়। তারপরে বলেছিলাম সেন্ট্রাল জোন। সেন্ট্রাল জোন এখানে আমরা দেখতে পাচ্ছি সাবমিউকোসাতে সেন্ট্রাল জোন। আর জোনাল এনাটমিতে বলেছিলাম সেন্ট্রাল জোন হচ্ছে ইজাকুলেটরি ডাক্টের অ্যারাউন্ডে থাকে। আর তার পিছনে থাকে পেরিফেরাল জোন। লোবের ক্ষেত্রে এটাকে বলে পোস্টেরিয়র লোব। আর জোনাল এনাটমিতে এর নাম পেরিফেরাল জোনই ছিল। এবং পোস্টেরিয়র লোব বা পেরিফেরাল জোন এগুলো কিন্তু কার্সিনোম্যাটাস জোন। এখানেই প্রস্টেটিক কার্সিনোমা বেশি হয়। নাও স্ট্রোমা। প্রস্টেটের স্ট্রোমা হচ্ছে ফাইব্রোমাস্কুলার। এর দুটো পার্ট, একটা হচ্ছে ফাইব্রাস পার্ট, আরেকটা হচ্ছে মাস্কুলার পার্ট। ফাইব্রাস পার্ট পেরিফেরালি ঠিক হয়ে তৈরি করে ট্রু ক্যাপসুল। ট্রু ক্যাপসুল থেকে কতগুলো সেপ্টা ইনওয়ার্ড ঢুকে পড়ে এবং প্রস্টেটকে বিভিন্ন লোভে ভাগ করে ফেলে। পোস্টেরোমিডিয়ান একটা সেপ্টাম পাওয়া যায়। এই সেপ্টাম ফাইব্রাস ক্যাপসুলকে ইউরেথ্রাল ক্রেস্টের সাথে, দিস ইজ দ্য ইউরেথ্রাল ক্রেস্ট, ইউরেথ্রাল ক্রেস্টের সাথে কানেক্ট করে রাখে। প্রোস্টেটের ইন্টারনালি আরেকটা ক্যাপসুল আছে যার নাম ইন্টারনাল ক্যাপসুল। These capsule divide the gland into outer carcinomatous zone and inner adenomatous zone. তাহলে এটা হচ্ছে কার্সিনোম্যাটাস জোন, এই যে পেরিফেরাল জোন, আর বাকি দুই জোনকে বলে এডেনোম্যাটাস জোন। ইন কেস অফ বিনাইন প্রস্টেটিক হাইপারট্রফি, যেটা এই সেন্ট্রাল জোনে হয় বা এডেনোম্যাটাস জোনে হয়, যখন বিপিএইচ হয় তখন এই আউটার জোন কম্প্রেসড হয় এবং এই ইন্টারনাল ক্যাপসুল তখন সার্জিক্যাল ক্যাপসুল অর প্যাথোলজিক্যাল ক্যাপসুল হিসেবে কাজ করে। এবং ইউরেথ্রা দিয়ে যখন টিইউআরপি অপারেশন করা হয়, এই হাইপারট্রফি টিস্যুগুলোকে তখন কিউরেট করে কুরে কুরে বের করে ফেলা যায়। এটাকে বলে ইনিউক্লিয়েশন অফ দা হাইপারট্রফিড মাস। তো এই ক্ষেত্রে এই ইন্টারনাল ক্যাপসুল খুব ইম্পর্টেন্ট ভূমিকা পালন করে। প্রস্টেটের স্ট্রোমার আরেকটা পার্ট হচ্ছে মাস্কুলার পার্ট। এখানে স্মুথ মাসল পাওয়া যায়। এই স্মুথ মাসল দুটো শীট তৈরি করে। একটা হচ্ছে আউটার শীট। এই আউটার শীট থাকে ট্রু ক্যাপসুলের বিনিত বা তার ঠিক নিচে। আর আরেকটা হচ্ছে ইনার শীট। ইনার শীট থাকে প্রস্টেটিক ইউরেথ্রার বাইরে, অ্যারাউন্ডে। নাও আর্টারিয়াল সাপ্লাই অফ দি প্রস্টেট। প্রস্টেট থাকে পেলভিক ক্যাভিটিতে, সুতরাং এর আর্টারিয়াল সাপ্লাই দিবে অবশ্যই ইন্টারনাল ইলিয়াক আর্টারি। এখন ইন্টারনাল ইলিয়াক আর্টারি সরাসরি সাপ্লাই দিতে পারে অথবা তার কোনো ব্রাঞ্চের মাধ্যমে সাপ্লাই দিতে পারে। প্রস্টেটের ঠিক উপরে থাকে ইউরিনারি ব্লাডার, আর ব্লাডারের আর্টারিয়াল সাপ্লাই দেয় মেইনলি ভেসিকেল আর্টারি। তো প্রস্টেট থাকে ব্লাডারের নিচের দিকে, তাহলে এই জোনে সাপ্লাই দেয় ইনফিরিয়র ভেসিকেল আর্টারি। সুতরাং প্রস্টেটের একটা আর্টারিয়াল সাপ্লাই আসবে ব্লাডারের লোয়ার পার্টের আর্টারি, দ্যাট ইজ ইনফিরিয়র ভেসিকেল আর্টারি দিয়ে। প্রস্টেটের পিছনে থাকে রেকটাম, তাহলে মিডিল রেকটাল আর্টারি সাপ্লাই দিবে। এছাড়া ইন্টারনাল পুডেন্ডাল আর্টারিও প্রস্টেটকে আর্টারিয়াল সাপ্লাই দিয়ে থাকে।
নাও প্রোস্টেটের ভিনাস ড্রেনেজ। প্রোস্টেটের আর্টেরিয়াল সাপ্লাই দিয়েছিল ইন্টারনাল আইলিয়াকের কিছু ব্রাঞ্চ, সুতরাং ভিনাস ড্রেনেজ হবে ইন্টারনাল আইলিয়াক ভেনের মাঝে। তার আগে এই ভেনগুলো একটা প্লেক্সাস তৈরি করে, নাম তার প্রোস্টেটিক ভিনাস প্লেক্সাস। এই প্লেক্সাস থাকে ট্রু ক্যাপসুল আর ফলস ক্যাপসুলের মাঝখানে। আলটিমেটলি এই প্লেক্সাস থেকে তৈরি হওয়া ভেনগুলো ড্রেন করে ইন্টারনাল আইলিয়াক ভেনের মাঝে। প্রোস্টেটিক ভিনাস প্লেক্সাস অ্যাবাভ উপরে কমিউনিকেট করে উইথ দ্য ভেসিক্যাল ভিনাস প্লেক্সাস। আবার পোস্টিরিয়রলি প্রোস্টেটিক ভিনাস প্লেক্সাস কমিউনিকেট করে উইথ দ্য ইন্টারনাল ভার্টিব্রাল ভিনাস প্লেক্সাসের সাথে। তাহলে যদি কোনো কারণে প্রোস্টেটিক কার্সিনোমা হয়, সেই কার্সিনোমা ভেনের মাধ্যমে স্প্রেড করতে পারে ভার্টিব্রাল কলামের মাঝে। আবার ইন্টারনাল ভার্টিব্রাল ভিনাস প্লেক্সাস কমিউনিকেট করে ইন্ট্রাক্রেনিয়াল ভেনের সাথে। সুতরাং সেই পথ ধরে প্রোস্টেটিক কার্সিনোমা ব্রেইনে স্প্রেড করে যেতে পারে। নাও লিম্ফেটিক ড্রেনেজ অফ দি প্রোস্টেট। প্রোস্টেটের আর্টেরিয়াল সাপ্লাই যদি দেয় ইন্টারনাল আইলিয়াক আর্টারির ব্রাঞ্চ, তাহলে এর লিম্ফেটিক ড্রেনেজ ইন্টারনাল আইলিয়াক লিম্ফ নোড ছাড়া কোথায় যাবে? So most of the lymph goes to the internal iliac lymph node. যদিও প্রোস্টেট থেকে কিছু লিম্ফ চলে যায় স্যাক্রাল লিম্ফ নোডে। নাও নার্ভ সাপ্লাই অফ দি প্রোস্টেট। প্রোস্টেট সিম্প্যাথেটিক প্যারাসিম্প্যাথেটিক দুই ধরনের সাপ্লাই পায়। সিম্প্যাথেটিক আসে নাম্বার 1 নাম্বার 2 স্পাইনাল সেগমেন্ট থেকে। সিম্প্যাথেটিকের রোল হচ্ছে টু স্টিমুলেট দ্য স্মুথ মাসল of the prostate during ejaculation. During ejaculation, sympathetic প্রোস্টেটের স্মুথ মাসলকে স্টিমুলেট করে, স্মুথ মাসল কন্ট্রাকশন হয় এবং প্রোস্টেটের সিক্রেশনে এটা হেল্প করে। প্রোস্টেটের প্যারাসিম্প্যাথেটিক সাপ্লাই কে দিবে? প্রোস্টেট থাকে পেলভিক ক্যাভিটিতে, আর পেলভিক ক্যাভিটির প্যারাসিম্প্যাথেটিক সাপ্লাই দেওয়ার কথা পেলভিক স্প্ল্যাঙ্কনিক নার্ভ সেক্রাল 2, 3, 4 এর, তাই দিবে। তবে পেলভিক স্প্ল্যাঙ্কনিক নার্ভের রোল কি প্রোস্টেটের উপরে, এটা জানা যায়নি। নাও প্রোস্টেটের ফাংশন কি? প্রোস্টেট একটা ফ্লুইড সিক্রেট করে, নাম তার প্রোস্টেটিক ফ্লুইড। দিস ইজ এ থিন অ্যালকালাইন মিল্কি ফ্লুইড and these provide 20% of the volume of semen. সিমেনের ভলিউমের 20% হচ্ছে প্রোস্টেটিক ফ্লুইড। It plays an important role in activating the sperm. Prostated fluid হচ্ছে alkaline. The alkalinity of the fluid helps neutralize the acidity in the vagina as well as in the urethra. Urethraর মাঝেও acidic environment, আবার ভেজাইনাতেও acidic environment। সেই দুই জায়গার acidic environment কে নিউট্রালাইজ করার জন্য দরকার অ্যালকালাইন প্রোস্টেটিক ফ্লুইড। তাছাড়া এই ফ্লুইডের মাঝে থাকে জিঙ্ক, সাইট্রিক অ্যাসিড, প্রোস্টাগ্ল্যান্ডিন, প্রোস্টেট স্পেসিফিক অ্যান্টিজেন যাকে বলে পিএসএ, দেন ফিব্রিনোলাইসিন, অ্যামাইলেজ, প্রোস্টেটিক অ্যাসিড ফসফেটেজ, এই এনজাইমগুলো পাওয়া যায়। প্রোস্টেটিক কার্সিনোমা হলে প্রোস্টেট স্পেসিফিক অ্যান্টিজেন লেভেল বেড়ে যায় ব্লাডের মাঝে। সো ব্লাডে পিএসএ লেভেল দেখে প্রোস্টেটিক কার্সিনোমা আইডেন্টিফাই করা যেতে পারে, এটা একটা মার্কার হিসেবে কাজ করে। প্রোস্টেটে যে ফিব্রিনোলাইসিন থাকে এটা সিমেনকে লিকুইফাই করতে হেল্প করে। নাও ডেভেলপমেন্ট অফ প্রোস্টেট। প্রোস্টেট থাকে প্রোস্টেটিক ইউরেথ্রার অ্যারাউন্ডে, আর প্রোস্টেটিক ইউরেথ্রার পার পার্ট ডেভেলপ করে ভেসিকো ইউরেথ্রাল ক্যানেল থেকে। তাইলে প্রোস্টেট গ্ল্যান্ডকে আমরা চিন্তা করতে পারি প্রোস্টেটিক ইউরেথ্রারই আউট পাউচিং হয়ে তৈরি হওয়া স্ট্রাকচার। সুতরাং আমরা বলবো প্রোস্টেটে যে প্যারেনকাইমা সেটা ডেভেলপ করে ভেসিকো ইউরেথ্রাল ক্যানেল পার্ট অফ দ্য প্রিমিটিভ ইউরোজেনিটাল সাইনাস থেকে। সুতরাং প্রোস্টেটের এই গ্ল্যান্ডুলার এলিমেন্ট কিন্তু এন্ডোডার্মাল, যেহেতু প্রিমিটিভ ইউরোজেনিটাল সাইনাস থেকে ডেভেলপ করে। প্রিমিটিভ ইউরোজেনিটাল সাইনাস হচ্ছে ক্লোয়েকার পার্ট,
তার মানে প্রস্টেট ক্লোয়েকা থেকে ডেভেলপ করে। আর প্রস্টেটে যে স্ট্রোমা থাকে সেই স্ট্রোমা ডেভেলপ করে স্প্ল্যাঙ্কনোপ্লুরিক্লিয়ার অফ ল্যাটারাল প্লেট মেসোডার্ম থেকে। বাস হয়ে গেল প্রস্টেটের ডেভেলপমেন্ট। প্রস্টেটের এই চেঞ্জটা আমরা একটু যদি দেখি, নিউবর্ন বেবির ক্ষেত্রে প্রস্টেটে শুধু ডাক সিস্টেম থাকে স্ট্রোমার মাঝে। এখানে কোনো গ্ল্যান্ডুলার সাবস্টেন্স পাওয়া যায় না, এখানে কোনো অ্যালভিওলাই বা অ্যাসাইনি থাকে না। বিফোর পিউবার্টি তখন আমরা দেখব এই অ্যালভিওলাই গ্রো শুরু হবে, এগুলোকে বলে ফলিকল। ফলিকল গ্রো ফ্রম দ্য ডাক, ডাক থেকে এবার ফলিকল গ্রো শুরু হবে বিফোর পিউবার্টি। এবং অ্যাট পিউবার্টি এই ফলিকলের যে গ্রোথ সেটা আরো ত্বরান্বিত হয়, অ্যাক্সিলারেশন হয়, এবং ফলিকলের মাঝে অনেক ফোল্ডিং পাওয়া যায়। অ্যাবাভ 45 এর উপরে গেলে এই ফোল্ডিং গুলো ডিসঅ্যাপিয়ার করে, অন্যদিকে কর্পোরা অ্যামাইলেশিয়া অ্যাপিয়ার করে। আর ওল্ড এজে গেলে প্রস্টেট আইদার শ্রিঙ্ক করে ছোট হয় অথবা এনলার্জ করে বড় হয়। যদি প্রস্টেট বড় হয় সেটাকেই বলে বিনাইন হাইপারট্রফি অফ প্রস্টেট, কেউ কেউ বলে বিনাইন হাইপারপ্লাসিয়া অফ প্রস্টেট। নাও প্রস্টেটের দু একটা ক্লিনিক্যাল অ্যানাটমি জানবো। তিনটা মেইন ক্লিনিক্যাল প্রবলেম পাওয়া যায় প্রস্টেটে। একটা হচ্ছে ক্রনিক প্রস্টাটাইটিস, ইনফ্লামেশন অফ দি প্রস্টেট, এবং এটা যদি ক্রনিক হয় সাধারণত ব্যাকটেরিয়া অর আদার ইনফেকশাস এজেন্টের কারণে ক্রনিক প্রস্টাটাইটিস হয়ে থাকে। দেন হতে পারে বিনাইন প্রস্টেটিক হাইপারট্রফি, বিপিএইচ। বিনাইন প্রস্টেটিক হাইপারট্রফি হয় পেরি ইউরেথ্রাল মিউকোসাল গ্ল্যান্ডের মাঝে, এবং জোন চিন্তা করলে ট্রানজিশনাল জোনের মাঝে, where it often leads to compression of the urethra। তখন সে ইউরেথ্রাকে কম্প্রেস করে এবং মিকচুরেশনে প্রবলেম তৈরি করে। এছাড়া প্রস্টেটে হয় ক্যান্সার, যাকে বলে অ্যাডেনোকার্সিনোমা। It is the most common cancer in non-smoking men, and it occurs mainly in the peripheral zone। আর লোব দিয়ে বললে পোস্টেরিয়র লোব। তাহলে প্রস্টেটিক ক্যান্সার হয় পেরিফেরাল জোনে অর পোস্টেরিয়র লোবে। আর বিপিএইচ হয় মিডিল লোব বা মিডিয়ান লোব, আর জোন দিয়ে বললে ট্রানজিশনাল জোনে। আমরা যদি জোন লোব কোরিলেট করি তাহলে বলবো বিপিএইচ হয় পেরি ইউরেথ্রাল মিউকোসাল গ্ল্যান্ডে, এরা থাকে ট্রানজিশনাল জোনের মাঝে। আর লোব দিয়ে বললে এরা হচ্ছে মিডিয়ান লোব অর মিডিল লোবে হয়। আর প্রস্টেটিক ক্যান্সার হয় সেটা হচ্ছে পেরিফেরাল জোনের মাঝে বা পেরিফেরাল গ্ল্যান্ডের মাঝে, অর লোব দিয়ে বললে পোস্টেরিয়র লোবে। নাও বিপিএইচ। BPH means benign prostatic hypertrophy or benign prostatic hyperplasia. This is the most common disease of the prostate, and it occurs usually in men over 50. Transitional zone অথবা পেরিইউরেথ্রাল মিউকাস লেয়ার বা মিউকাস জোন অথবা মিডিয়ান লোব অফ দি প্রস্টেট, এই জায়গাতে যে গ্ল্যান্ড গুলো থাকে সেই গ্ল্যান্ডের সংখ্যা, দ্যাট ইজ নাম্বার, এবং সাইজ, গ্ল্যান্ডের সাইজ দুটোই বেড়ে যায়, এবং গ্ল্যান্ডের লুমেনের মাঝে সিক্রেশন এবং কর্পোরা অ্যামাইলেশিয়া জমা হয়। অ্যাট দ্য সেম টাইম স্ট্রোমাতে যে স্মুথ মাসল ফাইবার থাকে তাদেরও এনলার্জমেন্ট হয়, দ্যাট ইজ হাইপারট্রফি হয়। সুতরাং একদিকে গ্ল্যান্ডুলার সাবস্টেন্সও বেড়ে গেল, অন্যদিকে স্মুথ মাসলও এনলার্জ করেছে। দিস ইনক্রিজ ইন বাল্ক, এই যে বাল্ক বেড়ে গেল, এনলার্জ দ্য প্রস্টেট গ্ল্যান্ড এজ এ হোল প্রস্টেট গ্ল্যান্ড বড় হয়ে গেল, and this compress the prostatic urethra, leading to interference with bladder emptying, that is micturition। তখন দেখা যাবে মিকচুরেশন করতে পারছে না। এটাই হচ্ছে বিপিএইচ।
So that is all about the prostate from my side. Thank you very much and take care.